হযরত উজাইর আলাইহিস সালাম এবং তার 100 বছর ঘুমের একটি কাহিনী। এই ঘটনাটি সূরা বাকারার 259 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বুকাত্তান-নাসার নামে একজন জালেম শাসক ছিলেন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দেসে। সে বাইতুল মুকাদ্দেসে এমন গণহত্যা চালায় যে পুরো বসতি ধ্বংস করে মাটির নিচে মিশিয়ে দেয়। একজন মানুষও জীবিত রাখেনি বা ছাড়েনি কাউকে। সেই বুকাত্তান-নাসার নামে শাসক যুগে যুগে এই বাইতুল মুকাদ্দেস বা বাইতুল মুকাদ্দেসে যারা বসতিরা ছিল, যুগে যুগে তারা অনেক অত্যাচারিত হয়ে আসছে, আজও হচ্ছে, সবারই জানা। তো সেই ধ্বংসবাশেষ দেশ দিয়ে বা সেই ধ্বংসবাশেষ দেশের পাশ দিয়েই উজাইর আলাইহিস সালাম জনশূন্য বসতির ধার দিয়ে যাচ্ছিলেন। তার মনে কৌতূহল জাগলো যে এই নিশ্চিহ্ন হয়ে যাওয়া জনপদকে আল্লাহ কেমন করে হাসরের ময়দানে পুনরায় জীবিত করবেন। তার মনে এই সন্দেহটি জেগে উঠল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে ওই স্থানেই মৃত্যুবরণ করালেন। একটি গাছের নিচে শুয়ে মৃত্যুবরণ করালেন। অন্ধকার হয়ে গেল চারিদিকে। তো 100 বছর পার হয়ে গেল। তো এই 100 বছর তার দেহ ধুলে মিশিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানেই আল্লাহ তাআলার কুদরত শুরু। 100 বছর পর আল্লাহ পাক তাকে জীবিত করলেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন যে কতক্ষণ তুমি ঘুমিয়েছিলে? তিনি বললেন একদিন বা তার কিছু অংশ। অথচ তার পাশে থাকা গাধাটি কঙ্কাল হয়ে পড়ে আছে, খাবার পাশে টাটকা পড়ে আছে, সুগন্ধ আগের মতোই। 100 বছরেও কিছু হয়নি। সুবহানাল্লাহ। তার চোখের সামনেই গাধার হাড়গুলো আল্লাহ জোড়া লাগিয়ে জীবিত করলেন। তার মনে আর কোনো সন্দেহ থাকলো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ সব কিছু উপরই ক্ষমতা রাখেন। তার মনের সন্দেহটা দূর হয়ে গেল। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এই ছিল ঘটনাটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।